নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় 4 মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়ে দিল পুলিশ। কৃষ্ণনগর পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত চলবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পুলিশ জেলা তরফে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জানানো হয়, কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় সোমবার 4 জন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আনোয়ার শেখ। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের গণনা হয়। গণনা শেষ হওয়ার আগেই স্পষ্ট হয়ে যায় যে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। বিজয় মিছিল বার করেন শাসক দলের কর্মী সমর্থকেরা। অভিযোগ, একটি বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে। সকেট বোমার আঘাতে মৃত্যু হয় বছর 10 তামান্না খাতুনের। 4র্থ শ্রেণীর পড়ুয়া ওই নাবালিকা বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দা গ্রামের বাসিন্দা। মৃতার মা সাবিনা ইয়াসমিন এই প্রসঙ্গে বলেন, আমি দেখেছি কারা বোমা ছুড়েছে। আমরা সিপিএম করি, ওদের নাম না জানলেও সকলের মুখ চেনা, সবাই তৃণমূল করে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। ঘটনার পরপরই সোমবার বিকেলেই সমাজ মাধ্যমে পোস্ট করে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। ঘটনায় শোক প্রকাশ করেন কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা। তিনিও দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। সোমবার কৃষ্ণনগরে পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছিলেন, এই এলাকায় 2003 সাল থেকে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে বলে তিনি জানিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।